নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডের সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতার দাবিতে নবান্নের সামনে বিক্ষোভ ডিএ আন্দোলনকারীদের। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধি করেছেন, তার 24 ঘন্টা এখনো কাটেনি। শুক্রবার সকাল থেকে নবান্নের সামনে জড়ো হন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ। দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তর্কাতর্কি শুরু হয়। কলকাতা হাইকোর্ট ডিএর দাবিতে শর্ত সাপেক্ষে 22 থেকে 24 ডিসেম্বর নবান্ন বাস স্ট্যান্ডে যৌথ মঞ্চে ধর্নায় অনুমতি দিয়েছে, কিন্তু বাস স্ট্যান্ডে যাওয়ার আগেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাই নবান্ন থেকে 150 মিটার দূরে একটি বাস স্ট্যান্ডে অবশেষে অবস্থানে বসে পড়েন আন্দোলনকারীরা। পুলিশের তরফে আন্দোলনকারীদের জানানো হয়েছে, নবান্নের কাছে 144 ধারা জারি রয়েছে, সেখানে মাইকিং করার অনুমতি দেওয়া হচ্ছে না। কোনো রকম উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে পুলিশ। প্ল্যাকার্ড হাতে বাস স্ট্যান্ডে বসে প্রতিবাদ জানাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা। 3 দিনের জন্য ধর্নায় বসেছেন তারা। তবে রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে ডিএ নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নার সময় কমিয়ে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। গ্যাসের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাচ্ছেন, কিন্তু সেই আধার কার্ড লিঙ্ক করাতে গিয়ে একাধিক জায়গায় টাকা নেবার অভিযোগ উঠছে গ্যাসের ডিস্ট্রিবিউটরদের বিরুদ্ধে। আর তা না হলে টাকা নিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে হোস বা গ্যাসের পাইপ। বলা হচ্ছে নির্দেশ আছে, কিন্তু কার নির্দেশ? উঠছে প্রশ্ন। দেখুন, গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করাতে গিয়ে গ্রাহকদের চোখে অন্ধকার। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর পর একেবারে শেষ মুহূর্তে এসে কখনো শোনা যায় লিঙ্ক ফেলিওর। শুধু তা তো নয়, সঙ্গে আবার একাধিক জায়গায় অভিযোগ উঠছে এই লিঙ্ক করাতে গিয়ে ইচ্ছে মতো টাকা নিচ্ছেন গ্যাসের ডিস্ট্রিবিউটররা। বদলে একটা হোস গুছিয়ে দেওয়া হচ্ছে। সাধারণত ডিস্ট্রিবিউটর থেকে মন্ত্রীর স্ত্রী। অভিযোগের আঙুল কার দিকে নেই? কিছু বললেই শাসানো হচ্ছে বলেও অভিযোগ। বলা হচ্ছে নির্দেশ আছে। ফলে বছর শেষে হেসেল বাঁচাতে গিয়ে কার্যত নাকানি জোবানি খাচ্ছেন সাধারণ মানুষ। বায়োমেট্রিক নিয়ে চারদিকে যখন বিভ্রান্তি, তখন তার নিরসনে পদক্ষেপ করল ইন্ডিয়ান অয়েল। আধার ভেরিফিকেশনের জন্য কোনো টাকা দিতে হবে না, এবার বিবৃতি দিয়ে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল। শুধু তাই নয়, ইন্ডিয়ান অয়েলের তরফে বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আধার সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য পৃথক দল তৈরি করা হয়েছে। কোনো ডিস্ট্রিবিউটর টাকা নিলে সরাসরি ফোন করে অভিযোগও জানানো যাবে বলে জানিয়েছেন তারা। 1800-2333-555 এই টোল ফ্রি নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে ইন্ডিয়ান অয়েল। গত কয়েকদিনে বারবার অভিযোগ উঠেছে, বায়োমেট্রিক করাতে গেলে টাকা নিচ্ছেন গ্যাসের ডিলাররা। কেউ চাইছেন 190 টাকা, কেউ আবার 200, কেউ আবার 600 টাকাও নিয়ে নিচ্ছেন। বদলে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে একটা গেরুয়া রঙের পাইপ। কারণ হিসেবে এও বলা হচ্ছে, গ্রাহকদের নিরাপত্তার কথা ভেবেই এই সুরক্ষা পাইপ দেওয়া হচ্ছে। এদিকে অনেকেরই ঘরে রয়েছে নতুন পাইপ, ফলে এত টাকা দিয়ে তারা নতুন করে আবার পাইপ নিতে রাজিও হচ্ছেন না। এতেই দেখা দিচ্ছে সমস্যা। হাই নিউজ নেটওয়ার্ক। বর্ধমান এবং দমদম স্টেশনের কাছে লাইনের কাজের জন্য সপ্তাহান্তে ফের ট্রেন বাতিল। শনিবার হাওড়া বর্ধমান মেন লাইনে আপ এবং ডাউনে 12টি কড লাইনে 10টি ট্রেন বাতিল থাকবে। শিয়ালদা ডিভিশনে একই দিনে বিভিন্ন শাখায় 42টি ট্রেন বাতিল ঘোষণা করেছে রেল। শিয়ালদা মেন লাইনে দমদম স্টেশনে রেলের কাজের জন্য 8 ঘন্টার পাওয়ার ব্লক রাখা হচ্ছে। শুক্রবার রাত 11:35 থেকে শনিবার সকাল 7:35 পর্যন্ত দমদম মেন লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ট্রাফিক ব্লক করা হবে, আর যার ফলে মেন লাইন এবং কড লাইন দুই শাখাতেই ট্রেন চলাচল ব্যাহত হবে। এদিকে বর্ধমান স্টেশনেও রেলের কাজ চলবে ওই দিন, ফলে হাওড়া বর্ধমান শাখাতেও প্রচুর ট্রেন বাতিল হচ্ছে।
বছর শেষে সুখবর, কমলো রান্নার গ্যাসের দাম। ৩৯ টাকা ৫০ পয়সা কমানো হয়েছে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। শুক্রবার অয়েল মার্কেটিং সংস্থার তরফে এই ঘোষণা করা হয়েছে। আজ ২২ ডিসেম্বর থেকেই নতুন দাম কার্যকর হবে। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৯ টাকা ৫০ পয়সা কমায় এবার থেকে কলকাতায় নতুন দাম পড়বে ১,৮৬৮ টাকা। আগে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ পড়ত ১,৯০৭ টাকা ৫০ পয়সা। তবে ১৪.৫ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।